ছায়ার অরণ্য। রাত গভীর। গ্রামের এক প্রান্তে রয়েছে এক পুরনো অরণ্য, নাম ছায়ার অরণ্য। কেউ কখনো সেখানে যায় না। গ্রামবাসীদের বিশ্বাস, সেখানে অদ্ভুত কিছু বাস করে। যারা সেখানে যায় তারা আর ফিরে আসে না। একদিন সাহসী যুবক আরিফ ঠিক করল, সে এই রহস্যের সমাধান করবে। কাঁধে টর্চ লাইট আর হাতে ছুরি নিয়ে সে গভীর রাতে অরণ্যের দিকে রওনা হল। অরণ্যের প্রবেশপথে পৌঁছে আরিফ অনুভব করল অদ্ভুত ঠান্ডা বাতাস, যেন কেউ তার চারপাশে ফিসফিস করছে। গভীর অন্ধকারে গাছের ডালগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। হঠাৎ দূরে আলো দেখা গেল। আরিফ ভাবল, হয়তো কেউ থাকছে এখানে। আলোর দিকে এগিয়ে যেতে যেতে সে দেখল, মাটিতে বড় গোলাকার চিহ্ন, চারপাশে ছাইয়ের মতো কিছু পড়ে আছে। আলোর উৎস ছিল একটি পুরনো প্রদীপ, যা নিজে থেকে জ্বলছে। আর তার সামনে দাঁড়িয়ে ছিল এক মেয়ের ছায়ামূর্তি। সে ধীরে ধীরে ঘুরে আরিফের দিকে তাকাল। তার চোখ দুটো ফাঁকা এবং মুখে বিকৃত এক হাসি। আরিফ পিছু হটতে চেষ্টা করল, কিন্তু পা নড়ছিল না। মেয়েটি ফিসফিস করে বলল, তুমি এখানে কেন এসেছ? কেউ এখানে আসার সাহস করে না। আরিফ কথা বলার চেষ্টা করল, কিন্তু তার গলা শুকিয়ে গিয়েছিল। হঠাৎই চারপাশ থেকে আরও ছায়ামূর্তিরা বেরিয়ে এল। তাদের চোখে ক্ষুধার জ্বালা। একে একে তারা আরিফের দিকে এগিয়ে এল। সকালবেলা গ্রামের লোকেরা দেখল, অরণ্যের সামনে আরিফের ছুরি পড়ে আছে, কিন্তু আরিফের কোনো চিহ্ন নেই। তার পরিবর্তে গাছের ডালে ঝুলে আছে নতুন এক ছায়ামূর্তি।